আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে হালিম নিয়ে। আমি গতকাল একটু হালিমের আয়োজন করেছিলাম। আর এই হালিমের প্যাকেটের কাহিনী আর কি বলবো? সে অনেক দিন হয়ে গেল যে ঘরে পড়েছিল। রান্না করব ভাবে রান্না করা হলো না। তো এখানে হালিমের জন্য যা যা করা লাগে আমি করে নিচ্ছি। কাঁচামরিচ, শসা এগুলো সব কুচি করে রাখছিলাম। দেখতেই তো পারছেন কাঁচামরিচের পরে আমি লেবু কেটে নিলাম। তো এখানে কে কে হালিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই হালিমটা আমি আমার মতো করে রান্না করি। অনেকজন অনেক কিছু এক্সট্রা এটাতে মিশায়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমি যেভাবে রান্না করতে পারি আমি সেভাবেই রান্না করেছি। আমার রান্নার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানায় যাবেন যে এটা হয়নি। কিন্তু রান্না করার পর খাবারটা খুব আসলেই টেস্টি ছিল, সবাই অনেক পছন্দ করেছে। আর আমি এভাবে মাংসটা ভেজে নিই, কারণ ফার্মের মুরগি তো ভেজে নিলে ভালো হয়। আর সেখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি কষানোর জন্য। তো এখানে তো দেখতেই পারছেন কিভাবে কি করা লাগে, এগুলো তো আর বলা লাগে না যে এভাবে এটা করতে, কারণ মেয়েরা সবই পারে। আর এখানে হালিমটা আমি ঢেলে দিয়েছিলাম, কিন্তু মজার বিষয় বারবার লেগে যাচ্ছিল। আমি দুইবার করে পাতিল চেঞ্জ করেছি, কারণ কেন জানি বারবার লেগে যাচ্ছিল নিচে। আর এখানে রান্না করা শেষ। এখানে আমার বান্ধবীরা আসছিল, তো পরিবেশন করছিলাম, ওদেরকে দিলাম। ওরা খেয়ে খুব প্রশংসা করলো, না হ্যাঁ ভালো হয়েছে। তো আপনারা কে এভাবে খেতে পছন্দ করেন আর কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমি এখানে নিয়ে বসছিলাম। আর ইদানিং আমি ঝাল মোটেও খেতে পারি না। কেন খেতে পারি না সেটা আমি নিজেও জানি না। তো আমি খাচ্ছিলাম, প্রচণ্ড গরম ছিল এবং ঝাল ছিল। আমার সাথে সাথে মুস্কানও চলে আসছিল। আর সামনে তো আমার আরও জনগণ ছিল। তো যাই হোক, তাদের আর ক্যাপচার করিনি। এখানে আমার খাওয়া শেষ হয়ে দিকে প্রায়। তো সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।